তওবাকারিনী মহিলা বলবা না, আজকের পর থেকে এই মহিলাকে তওবাকারিনী মহিলা বলো, তওবাকারিনী মহিলা। সুবহানাল্লাহ। हम शान रसालत पे दिल दादो शैदा, हम शान रसालत पे दिल दादो शैदा, हम शान रसालत पे कुर्बान दुआइदा, वो जिसके जुबान शान रसालत को सताई, मसनद से निकालेंगे उसे खींच गिलाई, वो जिसका कलम शान रसालत को घटा दो, ऐ शान नबूवत को गुलाम मुझको मिटा दो, ऐ शान नबूवत को गुलाम मुझको मिटा दो। जबान खुले पड़ा যাবে কি আল্লাহু আকবার। গোপনে যে গুনাহ আমাদের হয়ে যায়, বর্তমান সমাজে আমাদের উদাসীন কিছু যুবক ভাইরা আছে, গোপনে গুনাহ করে এবার বুক ফুলাইয়া বন্ধুদের সাথে তা শেয়ার করে, দোস্ত আজ অমুক একটা কাজ করছি, আই বন্ধু শুনে আবার সাব্বাস দেয়, বলে সাব্বাস, হাততালি দেয়, বেটার মতো একটা কাজ করতো। কিন্তু এটা যে তার গুনাহের সাক্ষী হয়ে গেল হাসরের ময়দানে, ওই বন্ধু সাক্ষী দিবে, এই কল্পনাটা আমাদের বর্তমান যুবকদের মাথায় নাই। আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দিলের কান লাগায় শোনো ভাই। এবার মহিলা বারবার বলার পরেও রাসূল ডাক দেয়া বলেন, এই মহিলা বলো তো, তুমি জিনা করেছো, কার সাথে করেছো? আমার তো বিশ্বাস হয় না। এবার মহিলা ডাক দিয়ে বলেন, রাসূল গো, আমি জিনা করেছি তো করেছি, জিনার বাচ্চাও আমার পেটে আছে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিনার বাচ্চা যেহেতু তোমার পেটে আছে, তোমাকে এখন শাস্তি দেওয়া যাবে না, অপরাধ করলে তুমি করছো, পেটের বাচ্চা তো আর অপরাধ করে নাই। কথা ঠিক না বেঠিক? পয়গম্বর বলে, তুমি চলে যাও, বাচ্চা প্রসব করার পরে আমার কাছে আবার আসবা, তখন তোমার শাস্তি দেওয়া হবে। মহিলাটা সত্যি আল্লাহর ভয় নিয়ে তওবার জন্য আসছিল, এবার কান্না করে দিলেন, বাচ্চা প্রসব হওয়ার আগে যদি আমার মরণ হয়ে যায়, আমি তো তওবার সুযোগটাও পাইলাম না, আমার জায়গাটা কই হবে? জাহান্নামে। কিন্তু কিছুই করার নাই, রাসূল ফিরিয়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করা বলি, মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান হওয়ার সাথে সাথে 7 দিনের ভিতরে আবার রাসূলের কাছে আসলেন। এবার রাসূলকে আয়েশা বললেন, ও রাসূল, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এবার আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি গ্রহণ করে নেব। এবার পয়গম্বর ডাক দেয়া বলেন, এই মহিলা, বাচ্চার বয়স কত? বলে এখনো 7 দিন হয় নাই। আবার চলে যাও, তোমাকে শাস্তি দিব, জিনার শাস্তি তো হত্যা, তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমার আমি শাস্তি প্রদান করব, তোমার বাচ্চাকে দুধ খাওয়াবে কে? লালন পালন করবে কে? এবার মাকে আবার পাঠায় দিতে, যাও দুধ পান করাও, সন্তানকে লালন পালন করো। লালন পালন করার জন্য মাকে তার সন্তানের কাছে পাঠায় দিতে। 3 বছর 4 বছর হয়ে গেছে, সন্তানকে বড় করলো মা। এবার সন্তানকে খাওয়া শিখাইলো, একটা রুটি দিল, রুটিটা বললো বাবা খাও। যেই দেখতে সন্তান নিজে এবার রুটিটা পান করতে পারে, খাইতে পারে, সন্তান সহ নবীর দরবারে আয়েশা মহিলা হাজির হয়ে গেছে। পয়গম্বরের দরবারে হাজির হওয়ার পর ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমার সন্তানকে একটু তাকা দেখেন। রাসূলের সামনে রুটিটা সন্তানের হাতে দিতে, এবার বলল বাবা খাও। রাসূলের সামনে রুটিটা নিয়া সন্তান মুখে দিতে, মহিলা জিনাকারিনী মহিলা ডাক দেয়া বলেন, দেখেন আমার সন্তান কিভাবে খায়, এখন একা একা খাইতে পারে, আমাকে শাস্তি দেন, সুযোগ হয়ে গেছে। অর্থাৎ মহিলা গুনাহ করার পর আল্লাহর ভয় তার অন্তরে চলে আসছে, এবার তওবার জন্য, আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার জন্য মহিলাটা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার রাসূল ডাক দেয়া বলেন, এই সন্তানের দায়িত্ব কে নিবে? একজন সাহাবীর কাছে দায়িত্ব দেওয়া হলো। রাসূল সন্তানকে দায়িত্ব দেওয়া শেষ, কয়েকজন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই সাহাবীদেরকে নিয়ে জিনাকারিনী মহিলাকে নিয়ে মরুভূমির মধ্যে গেছে। মরুভূমির মধ্যে যে বলে, এই সাহাবীরা শুনো,
এই মরুভূমির মধ্যে একটা গর্ত করো। গর্ত করতে গর্ত করা শেষ, এই মহিলাকে বললে গর্তের মধ্যে নিক্ষেপ করো। এই মহিলাকে গর্তের মধ্যে পালায়া দিতে, পালায়া দেওয়ার পর বলে একে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। পয়গম্বর জিনাকারিনীকে শাস্তি দিচ্ছেন মরুভূমির মধ্যে গর্ত করে, গর্তের মধ্যে পালাইয়া। সাহাবীরা রাসূলের আদেশ অনুযায়ী ওই জিনাকারিনী মহিলার উপর পাথর নিক্ষেপ করে, একের পরে পাথর নিক্ষেপ করে, একের পরে পাথর নিক্ষেপ করে সর্বশেষ বড় একটা পাথর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে নিক্ষেপ করলেন। পাথরটা নিক্ষেপ করার পর সাথে সাথে তার শরীর থেকে রক্তের ছিটা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের গায়ে পড়লো, কাপড়ে লাগলো। লাগার সাথে সাথে বললেন, হায় হায়, এটা কি হয়ে গেল? অপবিত্র জিনাকারিনী মহিলার শরীরের রক্ত আমার গায়ে লাগছে, আমার শরীরটা অপবিত্র হয়ে গেল। হায় হায়, কি হয়ে গেল? এই কথাটা একটু জোরে বললেন, রাসূলের কান পর্যন্ত গেল। এবার পয়গম্বর ডাক দেয়া বলে, এই সাহাবী শোনো, এই জিনাকারিনী মহিলাকে আর কেউ জিনাকারিনী মহিলা বলবা না। আজকের পর থেকে এই মহিলাকে তওবাকারিনী মহিলা বলো, তওবাকারিনী মহিলা। সুবহানাল্লাহ। हम शान रसालत पे दिल दादो शैदा, हम शान रसालत पे दिल दादो शैदा, हम शान रसालत पे कुर्बान सुवैदा, वो जिसके जुबां शान रसालत को सताई, मुसनद से निकालेंगे उसे कैसे खिलाई, वो जिसका कलम शान रसालत को घटा दो, ऐ शान नबूवत को गुलाम उसको मिटा दो, ऐ शान नबूवत को गुलाम उसको मिटा दो। জবান খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, এই মহিলার চেয়েও বড় গুনাহ কি তোমার হয়ে গেছে? বলে কোনো সমস্যা নাই, যত বড় গুনাহ তোমার হয়ে যাক না কেন, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। মাফ চাওয়ার দায়িত্ব তোমার, ক্ষমা করার দায়িত্ব আমার আল্লাহ। কি মনে করেন, গুনাহ কি আপনাদের এত বেশি হয়ে গেছে যেটা মাফ চাইলে আল্লাহ মাফ করবেন না? অবশ্যই করবেন। এজন্য যুবক ভাইদের আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। এই কালিমার জন্য পয়গম্বর কি করছে কথাটা বলছিলাম, এই কথা বলে আমার সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, শেষ করে দেব। অনেক উলামায়ে কেরাম এখানে আসছেন, উলামায়ে কেরামদের সঙ্গে চেয়ারে বসতাম, বেয়াদবি মনে হয়, নিজের কাছেও খারাপ লাগে, যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহ এখানে বসাইছে। বলেন তো দেখি, আমি যে কথা বলতেছি আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হইতেছেন? ছেড়ে দেব? বলেন তো দেখি, আমরা তো একদিন জান্নাতে ছিলাম, এখন দুনিয়াতে আসছি, এরপর কোথায় যাব? জোরে বলেন, কই যাব? ইনশাল্লাহ কই যাব? কিন্তু আমরা কি জান্নাতের পথে আছি না একটু ভিন্ন রাস্তায় আছি? জোরে বলেন, কোথায় আছি? ভিন্ন রাস্তায়। সংক্ষেপে বলি, বাদশা হারুনুর রশিদ ওনার স্ত্রীকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছে। ঘুরতে 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 এক পাগলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পাগলের নামটাও বলে দেয়, বাহলুল পাগল, সবাই নাম শুনছেন। বাহলুল পাগল বসে বসে আঁকাঝোঁকা করতেছে। জিজ্ঞাসা করল, এই পাগল কি করো? বলে, আমি জান্নাতের বালাখানা বানাই। জোরে সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ কয়, পাগলে কি কয়? ছাগলে কি না খায়? আমরা বলি না? বলে, পাগল বলে এনো বইয়া আঁকাঝোঁকা করে বালুর মধ্যে, বলে জান্নাতের বালাখানা বানাই। জিজ্ঞেস করো কি করবা? বলে, বিক্রি করব। বিক্রি করবা? হ্যাঁ, বিক্রি করব। আচ্ছা, মহিলাদেরকে নিয়ে মার্কেটে যারা গেছেন, এই অভিজ্ঞতা ওনাদের ভালো আছে। এই অভিজ্ঞতাটা হলো, টাকা যদি আপনি যতই পকেটে নিয়ে যান, মহিলা লইয়া মার্কেটে ঢুকলে টাকা কি থাকে না শেষ? আসছে না দূরে? শেষ না থাকে? তাইলে সবাই ভুক্তভোগী। হ্যাঁ, মার্কেটে লইয়া যান না যেন ওনাদেরকে ঘরেই রাখবেন। খুব ছোট্ট করে যদি বলি, বাদশা হারুন রশিদের স্ত্রী বলে, এই জান্নাত আমি কিনলে বিক্রি করবা? বলে, হ্যাঁ বিক্রি করব। দাম কত? 1 আনা। মজার কথা আছে সামনে, বলে শুনেন। 1 আনা?
তাহলে আমিও কিনবো। মানিব্যাগ থেকে 1 আনা দিয়ে একটা জান্নাত কিনছে। বাড়িতে চলে গেছে, রাতের বেলায় ঘুমাইছে, ঘুমায়া স্বপ্নে দেখে বাদশাহ হারুন রশিদ নিজে তিনি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কালকে বললেন দূর আপনারা আগে কইছে, আমার তো বড় অভ্যাস, আমিও না খাইয়া কইছি, আপনারাও না খাইয়া কইছে। আমি জোরে জোরে কথা কইতেছি গলা ভাঙ্গে, আর আপনারা আস্তে আস্তে কথা বলেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না বেঠে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো দূরে আওয়ামী লীগের দেশে। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো দূরে মির্জাপুরের বেশে। ভোজন করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বলেন আল্লাহু আকবার। তৈরি আছো তো যুবক? তৈরি আছো তো ইনশাআল্লাহ? লড়াই করার জন্য তৈরি আছো তো? ইসলামের উপর আর কোরআনের উপর যদি আঘাত আছে, লড়াই করতে কারা কারা রাজি আছো? চিল্লায় বল আল্লাহু আকবার। রাজি আছো তো ইনশাআল্লাহ? গরম বক্তা আইব, এই দায়িত্বটা উনারই থাকুক। আমি আপনাদেরকে একটু ভাঙাচোরা কিছু কথা বলতেছি, দূরে কথা বলার দরকার নাই। যে কথা বলতেছিলাম, বাদশাহ হারুন রশিদ কই গেছে? জোরে বলেন কই গেছে? যারা দাঁড়ায় আছেন 1 মিনিট সময় দিলাম, মেহেরবানি করে সামনে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেয়। আসেন ভাই, সবাই বলেন না একটু আসেন। আর বলার দরকার নাই, আইব। এখন আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। বাদশাহ হারুন রশিদ জান্নাতে চলে গেছে। হুযাইফা সাহেব আয়সা পড়বেন, উনার 15 মিনিট সময় আছে, কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে থাকতাছি না। আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন না কারা কারা? আল্লাহু আকবার হাত তুলেন। সুবহানাল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? বাদশাহ হারুন রশিদ জান্নাতে চলে গেছে স্বপ্নের মাধ্যমে। শুনেন, জান্নাতে গেছে, জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে, কত সুন্দর জান্নাত। উনি যে জান্নাতের মধ্যে আছে, ওই জান্নাতের মধ্যে আরেকটা বালাখানা। বাদশাহ হারুন রশিদ যে জান্নাতে আছে, ওই জান্নাতের ভিতরে আলাদা একটা সুন্দর করে সাজানো বিল্ডিং। ওই বিল্ডিং দেখে ওনার মধ্যে লোভ আসলো ওই জান্নাতে ঢোকার জন্য। এবার ওই জান্নাতে ঢোকার জন্য দৌড় মারছে হারুন রশিদ। ওই জান্নাতের সামনে হাজির দারোয়ান দুজন দাঁড়ানো। দারোয়ানদেরকে জিজ্ঞাসা করে, আয় দারোয়ান ভাই, দরজাটা খুলো, আমি ভিতরে ঢুকবো। বলে আপনার নাম কি? বলে হারুন রশিদ। কাম হইতো না, এই জান্নাতের মালিক আপনি না, এই জান্নাতে ঢোকার মালিক আরেকজন। এই জান্নাতটা আরেকজনের জন্য বরাদ্দ, সেই ঢুকতে পারবে, আপনি ঢুকতে পারবেন না। এবার বাদশাহ হারুন রশিদ ডাক দেয়া বলেন, এই জান্নাতের মালিকের নাম কি বলো? এবার বাদশাহ হারুন রশিদকে দারোয়ানরা বলে, এই জান্নাতের মালিকের নামটা গেটের উপরে খোদাই করে লেখা আছে, পড়ো। এবার বাদশাহ হারুন রশিদ উপরে তাকায় দেখে জান্নাতের মালিকের নাম মালিকা জুবাইদা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন রশিদ ডাক দেয়া বলেন, মালিকা জুবাইদার জান্নাত অর্থাৎ আমার বউয়ের জান্নাতে, আমি তার স্বামী, আমি ঢুকবো না, ঢুকবো কে? এবার দারোয়ান বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়ায় এখানে কোনো পরিচয় চলে না। এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, বউয়ের মহাব্বতে পয়রা দাড়িটা কাটলেন। একজনে একটা কথা বলছে, এই কথাটা আমার কাছে বড় ভালো লাগছে। বলে, কা পুরুষ তো তারা যারা বউয়ের ভালোবাসায় দাড়ি কাটে, আর বীর পুরুষ তো তারা যারা নবীর ভালোবাসায় দাড়ি রাখে। আপনারা বীর পুরুষ হতে চান না কাপুরুষ হতে চান? জোরে বলে। এবার বাদশাহ হারুন রশিদ বলে, আমার স্ত্রী
জান্নাতে আমি ঢুকতে চাই, অনুমতি নাই, স্বপ্নটা ভাঙা গেল। স্ত্রীকে ডাক দেয়া তুলাই, তুমি আমার পাশে থেকে, আমার ঘরে থেকে কি এমন আমল করো, কি এমন ইবাদত করো, কি এমন আমল করো যার জন্য আমার চেয়ে বড় জান্নাতের মালিক তুমি হয়ে গেছো। বাচ্চা হারুন রশিদ জান্নাতে গেছে, তার কারণ হলো রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু প্রতিটা রাত্রে ঘুমানোর আগে 100 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাইতো না। তিনি উনার আমল দিয়া, ইবাদত দিয়া জান্নাতে গেছেন, স্বপ্নের মাধ্যমে দেখতে। এবার স্ত্রীকে বারবার বলার পরে স্ত্রী বলে, আমার তো এত ইবাদত নাই, তুমি তাহাজ্জুদ করো, আমি তাহাজ্জুদ করি না, তুমি নফল নামাজ করো, আমি নফলও করি না, আমাকে আল্লাহ এত বড় জান্নাত দিতে আমি বলতেও পারি না, কারণ খুঁজে পানা, কারণ খুঁজে পানা। এর কিছুক্ষণ পরে মহিলা ডাক দেয়া বলেন, আমি যে একটা পাগলের কাছ থেকে জান্নাত কিনছিলাম, ওই জান্নাত এটাই কিনা? বাচ্চা হারুন রশিদ বলে, পাগলে আবার জান্নাত কোত্থেকে দিবে? এবার বাচ্চা হারুন রশিদ কোথাও কোনো কারণ পায় না, আবার পাগলের কাছে গেছে পরীক্ষা করার জন্য। উনার স্ত্রীকে নিয়ে গেছে নদীর পাড়ে, ঘুরতে ঘুরতে দেখে ওই জায়গাতে পাগল বসা রয়েছে, আঁকাঝোঁকা করে। বলে, পাগল কি করো? এবার পাগল ডাক দেয়া বলে, জান্নাতের বালাখানা বানায়। বলে, বিক্রি করবানি? বলে, হ্যাঁ বিক্রি করব। বলো দাম কত, আমি একটা কিনতে চাই। এবার বাচ্চাকে ডাক দেয়া বলেন, বাহলুল পাগল, একটা জান্নাতের দাম হলো, একটা জান্নাতের দাম হলো, তুমি যেই রাজ্যের মধ্যে আছো এই রাজ্যের অর্ধেকটা রাজ্যের যেই দাম, সেই দাম। বুঝেন নাই? মুখটার একদম চুপ করে রাখলেন, বুঝেন নাই বিষয়টা? আল্লাহু আকবার বলতে পারেন না? বাচ্চা হারুন রশিদ ডাক দেয়া বলেন, কালকে জান্নাতের দাম ছিল 1 আনা, আর আজকে বাগদাদের অর্ধেক রাজ্যের দাম তুমি বলো, বাটপারি করো নাকি? বলেন, না বাটপারি করি না। বলে, তাহলে একদিনের দাম এত বাইরে গেল কেন? বলে, কালকে যে পাগল ডাক দেয়া বলেন, বাদশা শোনো, কালকে যে তোমার স্ত্রী একটা জান্নাত কিনলো 1 আনা দিয়া, উনি তো না দেখে কিনছে, আজকে তো তুমি নিজে দেখে আসছো এই জান্নাতটা আসলে কেমন। অর্থাৎ বাচ্চা হারুন রশিদ নিজে দেখে আসছে। আমরা যদি জান্নাতটা দেখতাম কেমন, তাহলে আমাদের কাছে জান্নাতের দামটা আরো বেশি হইতো, আমরা ইবাদতটা বাড়ায়া করতাম। আমরা দেখি নাই, আমরা জানি না আসলে আমরা ওকে যাবো কই, এই জন্য আমাদের কাছে মূল্য নাই, নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলি। এই যে নবীকে আল্লাহ তাআলা এতটা ভালোবাসছেন, শুধু নবীকে ভালোবাসেন এমনটা না, নবীর মাথার চুলকেও নবী ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসেন, নবীর মুখের হাসিটাও আল্লাহ ভালোবাসেন, নবীদের চক্ষুকেও আল্লাহ ভালোবাসেন, নবীদের পুরা বডিকে আল্লাহ ভালোবাসেন, নবী যেই শহরে থাকেন ওই শহরটাকেও আল্লাহ ভালোবাসেন। ওই নবীর মুখে দাড়ি ছিল যুবক, ওই নবীর মুখে দাড়ি ছিল, আর আমাদের মুখে দাড়িটা রাখতে পারলাম না, অথচ মুখে বুড়ি আমরা নবীকে ভালোবাসি। ওই পয়গম্বরকে সাহাবীরা দেখার সাথে সাথে কাফের থেকে মুসলমান হয়ে যেত, কালিমা গ্রহণ করে ফেলতো। শুধু তাই না রে যুবক, শুধু তাই না, আমার নবীকে, আমার নবীর চেহারা দেখার সাথে সাথে ক্ষুধার্ত সাহাবীদের পেট ভরে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালিমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে করে, রাসূলের কাজ একটা ছিল, মিশন একটা ছিল, পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে যায়, কালিমার দাওয়াত নিয়ে গেছে মক্কার জমিনে কাফেরদের কাছে। আবু সালামা আর উম্মে সালামা একটা দম্পতি ছিল। আবু সালামা অর্থ সালমার বাপ, আর উম্মে সালামা বাংলায় হলো সালামার মা। ছোট্ট একটা সন্তান সালামা। এই সালামার বাপ আর মায়ের ঘটনাটা আমি আপনাদেরকে বলে শেষ করে দেব। আবু সালামা আর উম্মে সালামা এই দম্পতির জীবন চলে মক্কার জমিনে, স্বামী স্ত্রীর মধ্যে তাদের বিরল ভালোবাসা। আবু সালামা আর উম্মে সালামা একে অপরের প্রতি ভালোবাসা বিরল। স্বামী আর স্ত্রী আমাদের মধ্যেও মহাব্বত আছে। ঝগড়া লাগলেও বউকে ভালোবাসেন, ঝগড়া না লাগলেও বউকে ভালোবাসেন। বউ যদি চেহারাটা কালো হয় তারপরও বউকে ভালোবাসেন। স্বামী যদি গরিব হও তারপরে স্বামীকে বউ ভালোবাসে। এমনও দুনিয়ার মধ্যে এমনও স্ত্রী আল্লাহ দিতে,
পাগল স্বামীর কাছে পাগল স্বামীর খেদমত করতে করতে পুরাটা জীবন কাটায় দিতে, বেকল আলাভুলা স্বামীর জীবন কাটায়, স্বামীর সংসারে স্ত্রী জীবন কাটায় দিতে, পালায়া যায় নাই, চইলা যায় নাই। স্বামী স্ত্রীর মধ্যে বিরল এক মহাব্বত ছিল। আবু সালামা উম্মে সালামার মধ্যে একজন ছাড়া আর একজন খাইতে পারে না, থাকতে পারে না, চলতে পারে না। এই আবু সালামা উম্মে সালামার কাছে পয়গম্বর কালিমার দাওয়াত নিয়ে গেছে, কালিমা দাওয়াত নিয়ে গেছে আবু সালামাকে দাওয়াত দেওয়ার জন্য, উম্মে সালামাকে দাওয়াত দেওয়ার জন্য। রাসূল তাদের সামনে হাজির। হাজির হওয়ার সাথে সাথে রাসূলের সুন্দর চেহারাটা দেখার সাথে সাথে আবু সালামা উম্মে সালামা কালিমা পড়া মুসলমান হয়ে যায়। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, আল্লাহু আকবার বলে। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والफज्र में है सुबह रसालत की बशारत, والعصر में है दौर नबुव्वत की बशारत। सुभान अल्लाह।